নাম হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পায়ু, উপস্থ, বপু, লিঙ্গ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। এই যে আমাদের 6টা রিপু আর 10টা ইন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6 রিপু আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পায়ু, উপস্থ, বপু, লিঙ্গ। এই যে 10 আর 6 কত হলো? 16টা খুঁটি। এই 16টা খুঁটি ঠিক করে লাগাও। ওই জন্য বলছে সেই ঘর বেশ পরিপাটি, 16 নামের 16 খুঁটি। 16 খুঁটিটা দিলাম, এইবার চালা কটা লাগাবে? আবার রাধা কৃষ্ণের পাঠ দুটি, আবার রাধা কৃষ্ণ পাঠ দুটি, রাধা কৃষ্ণ ও নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আবার রাধা কৃষ্ণের পাঠ দুটি গো, আবার রাধা কৃষ্ণের পাঠ দুটি গো। তোরা মূল মন্ত্রেতে মোটকা হামা, তোরা মূল মন্ত্রেতে মোটকা মার, মূল মন্ত্রেতে মোটকা হামা, তোরা মূল মন্ত্রেতে মোটকা মার। দীনবন্ধুকে ঘর আমি কর, 34 অক্ষর ছাউনি কর, দীনবন্ধুকে ঘর আমি কর, 34 অক্ষর ছাউনি কর। তাইতে বসত কর। হরি নামে ঘর বানাইয়া, তাইতে বসত কর। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। বনের মধ্যে হচ্ছে কি, বনের মধ্যে হচ্ছে কি? আরে বাবা ওই সেই 60,000 মুনি ওদিকে ওদের হলো কি? কারণ ওরা ওদিকে যখনই গেছে, কৃষ্ণ কি করেছে? ওই একটা কলমি শাকের পাতা ছিল, টুপ করে খেয়ে নিয়েছে। আস্তে কথা নয়, যেই না খেয়ে নিয়ে সব পাটি ফিটিং রে, কেউ আর নড়ে নে। ভগবান শান্তি তো বিশ্ব শান্তি। যেই ঢেকুর তুলেছে নদীর পাড়ে সব কটা শুয়েছে। এইবার কৃষ্ণ ধীরে ধীরে গিয়ে বলছে, কই ভীম? বলে কে শাখা, বলো বলো। বলে আর দেরি করো না, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওদের ঝপর ডেকে আনো। জ্বালার ওপরে পালার বাড়ি। হ্যাঁ, যেই নদীর ধারে গিয়ে, আর ভীম তো খুব শান্ত ছেলে রে বাবা, কথার আগে গাছ ওবড়ায়। এ পার্টি খুব ভালো। হ্যাঁ, কই সব তাড়াতাড়ি এসো। যেই ওই কথা বলেছে, বলে এই অসুর এখানে কেন? সবাই ছুটে পড়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এ ভাব ভালো নয়। কারণ ওর সামনে যে পড়বো, কোথায় ঠ্যাং ধরে ঘুরিয়ে যদি ছেড়ে দেয়। সবাই ভয়ে গুরুদেবের কাছে গেল। গুরুদেব বলছে, তোরা কোনো ভয় করিস নি, আমি বুঝতে পেরেছি, আমারও পেটটা ভরে গেছে। কায়দা কত চালাকি! আরে যেই না বলেছে পেট ভরে গেছে, তাহলে কি হবে গুরুদেব? আমাদের তো আর যাওয়ার ক্ষমতা নেই। বলে আমি বুঝিয়ে দিচ্ছি। ও বাবা ভীম, শোনো শোনো শোনো, আমি বলি কি, আমরা কাল সকালে তোমাদের আশ্রমে গিয়ে আমরা সেবা নেব। কৃষ্ণ একটুখানি চালাকি করেছে, সব জায়গায় কাজ হয়ে গেছে। হ্যাঁ,
এগুলো বুঝতে হবে। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো, দেখতে দেখতে সকাল হলো, এই সেই নিরিমিষ্টি জায়গাটা বলে যায়। যখন সকাল হলো, চার ভাই চারদিকে গেল, একদম আস্তে, চারটে ভাই চারদিকে গেল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আপনারা এখনই আমি থাকা সত্ত্বেও মহাভারতগুলো দেখে নিন, অশোক যদি ভুল বলে আপনারা যা সাজা দেবেন আমি মেনে নেব। তাহলে মহাভারতে তার পরের দিন সকালে কি করা হলো না, তার পরের দিন সকালে যে যেমন ভাবে মাংস পেরেছে জোগাড় করেছে, কি বাবা ঠিক কিনা? হ্যাঁ, আমি কোনো মাংসের নাম বলছি না কিন্তু। তাহলে বিভিন্ন রকমের পশুর মাংস নিয়ে আসা হলো, সূর্য হাঁড়িতে পাক দেয়া হলো। আর সূর্য হাঁড়ি মানে কি, তোমার আমার সকাল থেকে গোডাউনে দিচ্ছি কবার, ম্যাক্সিমাম না দিলে 3 বার, কি এই গোডাউনে দিচ্ছি। তারপরের দিন সকালবেলা কেউ দেখেছো, খুঁজে দেখেছো কিছু আছে? কি হলো, আস্তে সব পুড়ে গেল, কি বাবা তাই কিনা? তাহলে এটাকেই বলা হয় সূর্য হাঁড়ি। বারবার বলছি, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব দেহ ভাণ্ডে, বুঝে নিতে হবে। তাহলে সেই সূর্য হাঁড়িতে সেই মাংস সব পাক মারা হলো। ওই 60,000 কেন, ওখানে আরো যতজন এলো সবাই খেলো। আস্তে সেই মহারাজ যুধিষ্ঠির স্বর্গে গেল। ভুল হচ্ছে নাকি বলুন? সেই যুধিষ্ঠির স্বর্গে গেল তো, আবার যাবার সময় কে সঙ্গ নিল, সে যেই বেশ ধরুক না কেন, দেবতা হোক আর যেই হোক, কুকুর গেল, এগুলো বুঝতে হবে। সে দেবতা পরীক্ষা করতে গেছে, আমি সেটা বলছি না, তোমাকে জানাতে গেল তুমি ছিলে পশুর মধ্যে, আজ থেকে তুমি মনুষ্যত্ব থেকে দেবত্বে নিতাই গৌর হরিবোল বলে পৌঁছে গেলে। শুধু সারা বছর বই পড়ে গেলাম, আর এই কার্তিক মাস আসতেছে, ও আর বলতে লাগবে না বাবারে, পাড়ায় কান পাতা যাবে না, এখন আবার মাইক দিয়ে হরি মানে মহাভারত হচ্ছে। আর মহাভারতের কথা প্রত্যেকটা ছন্দের শেষে আছে অমৃত সমান। মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের কথা অমৃত সমান। কাশী রাম, কার নাম বললো? কাশী রাম। শোনে পণ্যবা তাহলে কি হলো, আস্তে মহাভারতের তুমি সারা জীবন আস্তে লোকের কাছে বাটপাড়ি ছাড়া দিন কাটাওনি, চুরি ছাড়া তুমি দিন কাটাওনি। এখন তুমি বাবাজি হয়ে হরিনাম গাইবে, শেষের দিনে তোমার ওই কাশীরাম দাস বলে সাইটি দে রে। কেন? যত ভালো মানুষ হোক না কেন, টান একটা শেষ টান টানবে। আর তখন বলে তারপরে কি হলো, দাদু যেন মহাভারত গুলে গেল। মহাভারত মানে কি? মহাভারত, মহা মানে খুব, আর ভারী মানে ভারত। খুব পাপী দেহকে বলা হয় মহাভারত। তা দেহের মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাপ করে যাব, আর কাশীরাম দাস কয়ের শুনে পুণ্যবান। তা আমাদের কাশি আসবে না? হ্যাঁ, মেয়েটার খুব কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে। বাবা বোঝাই আমি চাকরি বাকরি করার লোক, আমি সময় পাই না, তুই একটু মেয়েটা ডাক্তারখানা নিয়ে যেতে পারেন।
মেয়েটা নিয়ে এসে যখন ডাক্তারখানায় বসিয়েছে, মা গো, ডাক্তারখানার বসার সঙ্গে সঙ্গে বলছে, এই মেয়ে, তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? দেখি হাতটা দে। মা গো, হাতের উপরে ওই কানে গুঁজে দিয়ে যেই চেপে ধরেছে, এ তো মারাত্মক। কাশি আসে বলে, যেই বলেছে এই মেয়ে কাশি আসে, মেয়ে এইবার জোরে জোরে লাফানো শুরু করেছে। মেয়ের মা বুঝে উঠতে পারেনি, বলে, হ্যাঁ ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ওর কাশি আসে। মা জানে ওর কাশি আসে, আর রাত 12টার সময় পাঁচিল ডিঙিয়ে যে ওর কাশি আসে। মেয়ে লাফাবে না, যেই বলে, যেই মেয়ে ঠিক করে বল, বলে, হ্যাঁ মাঝে মাঝে আসে। বোঝার ভুল, ভগবানের নাই আসতে, ভগবানের নাম করবে, সঠিকভাবে করবে, যেন ভুল পথে নাম করো না। ভুল পথে নাম করলে সারা জীবন ভুলে জীবনটা গড়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? নাম যখন করবেন, যতটুকু করবেন, বেশি করতে হবে না। আপনার ইঞ্জিন যখন চলবে, আপনি সেই মুহূর্তে চালিয়ে যাবেন। এখানে কোনো নিরামিষ নেই আর আমিষ নেই, কারণ আমাদের আমিষেতে দেহ গড়া। কোনো একটা বৈষ্ণবের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, তা আমার বাবা যদি না রাতের বেলা কাঁচা মাংস খেত, তাহলে আমার মতো এই বাবাজি এসে কি হরিনাম গাইতো। তা আমাদের মাংসর দেহ, আর কোথায় নিরামিষই খাবি? বাস্তবটা কি? বাস্তব এটাই তো। এখন 18টার জায়গায় মনে হয় 3-18 পুরাণ বার করেছে সব লেখকরা, যে যেরম পাচ্ছে শুধু চাঁটি মেরে গেয়ে যাচ্ছে। মানে যত কায়দা মারবে, বলে এই হচ্ছে গায়কের মতো গাও, কিন্তু ওর ভেতরে মালনি সেটা কেউ একবার বাজায় না। টুক করে ওকে ঘা দিতে হবে, বাবা এইটা কি, একবার তোর দেহ দিয়ে বোঝা দেন, আর কিছু বলতে হবে। ও মাল কোথায় দোমড়ায় বুঝে নেবে। আমি অশোক বলছি, এটা ঈর্ষা, হিংসা না, ঈর্ষা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কংসের কারাগার থেকে আমরা এলাম কোথায়? বসুদেবের আলয়। হ্যাঁ, তাহলে বসুদেবের আলয় আসার পর কি হলো? বৃন্দাবন লীলা হলো। বৃন্দাবনটা কি? আস্তে ছোট করে বলি। বৃন্দাবনটা তৈরি হয়েছে 12টা বন নিয়ে। 12টা বন কি কি? এই যে গানের ছলে বোঝাবো, আশা রাখি এইভাবে ক্লিয়ার পাবে না। ওগো দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোয়ানো হলো হলো অমাবস্যায়, কথাগুলো শুনবেন, হলো অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, 13 প্রহর, 12 নয় 13 প্রহর অন্ধকার, রাত পোয়ানো দিন দুপুরে চাঁদের রাত পোহানো হলো
রাত পোহালো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো একটু চরণে নেবেন, সময় হয়ে এসেছে, চলে যাব। বৃন্দাবনে বলে গেছে বামা বষ্টমী একাদশীর দিনে কি হয় না রে বাবা, বাবার জন্ম অষ্টমী। বিন্দুপুরে চাঁদের রাত পোহানো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কথার মানে বুঝতে পেরেছেন? আমি তো আর ইংরাজি ভাষায় কথা বলছি না, আমি তো একেবারে বাংলা কথা বলছি। আর আমি আমার পাতুরে মুখ, লেখাপড়া জানি না, আগেও বলে দিয়েছি। যদি একটু লেখাপড়া জানতাম, খুব খুব আফসোস হয়। হাই স্কুলের দৌড় দেখিনি, তা কি লেখাবো, হরিনাম গাইব। এ শুধু আপনাদের দয়া কৃপা ছিল, ছাড়া আর কিচ্ছু না। দিন দুপুরে চাঁদের উদয়, দুপুরবেলা চাঁদ দেখেছো? দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোহানো হলো ভার, হলো অমাবস্যায় পূর্ণিমার চাঁদ। যদি গুরুর কাছে জেনে বুঝে, তবে তোমরা গার্হস্থ্যে যাও, সংসারে যাও, সংসারে তোমাদের অভাব আসবে না। তবে টাকা পয়সা নয়, সে অর্থ পৃথিবীর সর্ব উৎকৃষ্ট অর্থ, যে অর্থের বিনিময়ে সবাই আপনাকে মনে রাখবে। হলো অমাবস্যায় পূর্ণিমার চাঁদ। অমাবস্যা হলো অন্ধকার, অমাবস্যা হলো মা। পূর্ণিমার চাঁদ হতে হবে বাবা। চাঁদ যেন 16 কলা না হলেও 15 কলা পূর্ণ থাকে। 15টা সিঁড়ি বাইতে হবে, 15টা ধর্মের ধাপ ভাঙতে হবে, তবে তো 15টা ধাপ আছে। তাই বলছে ধর্মের সিঁড়ি বাও হলো অমাবস্যায় পূর্ণিমার চাঁদ। 13 প্রহর, এই যে আপনারা জানেন 4 প্রহরে একটা রাত হয়, আর 4 প্রহরে একটা দিন হয়। তাহলে 4 আর 4 কত হয়? 12। কত? 13। রবিবার করে স্কুলে গেছিলাম, স্কুলে যাই। 4 আর 4 কত হয় বাবা? তাহলে এখানে বলছে 13 প্রহর অন্ধকার। 13 প্রহর, 13টা কি করে এলো? এই হচ্ছে কীর্তন। তাহলে 4 আর 4 8, একটা রাত, একটা দিন, একটা পুরুষ, একটা নারী, হ্যাঁ, আর 5টা বান, তবে সংসারে থাকবে তোদের টান। সংসার করে গেলি, সং সাজলি, সার বুঝতে পারলি নি, তা ওরম সংসার করে বিষ কাটছে, গলায় দড়ি দিচ্ছে, ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। কায়দা জানে না, এটাই তো মেন ব্যাপার। গোড়ায় গন্ডগোল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে 4 আর 4 কত হলো? 8। এখন থাকে কত? 5। সেই 5টা কি? সেই 5টা সংসার জগতে লাগে, যেটা হলো মানব দেহের মধ্যে 5টা বান: মদন, মাদন, মোহন, শোষণ আর স্তম্ভন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই 5টা গরুকে
আজ গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে, বলে আয় ধবলে আয় শ্যামলে, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলে আয় শ্যামলে, আয় ধবলি আয় শ্যামলি, শ্যামে অবল মনের বলে আয় ধবলে আয় শ্যামলে, শ্যাময়া বল মনের বলি আয় ধবলি আয় শ্যামলি, শ্যামে অবল মনের বলে আয় ধবলে আয় শ্যামলে, ওরে শ্যাময়া বল মনের বলি আয় ধবলি আয় শ্যামলি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কটা গরুকে ধবলি শ্যামলি পেয়ালি, বাবা কিছু মনে করবেন না, সব গরুগুলো ক্লিয়ার করতে গেলে দিন তিনিক লাগলো। তো এইটুকু সময়ে ওই শ্যামলি পর্যন্ত, ধবলি আর শ্যামলি আজকের সাবজেক্ট এই পর্যন্ত। এবার একটু আগিয়ে না রাখলে এর রাত্রে রাসলীলা হবে, পরস্পর কীর্তনীয় আছে। বাবা আমি যদি ভুল করি আমার পেছনে কেউ ছেড়ে দেবে না। তো এখন তরজার মতো কীর্তন হচ্ছে, সেই জন্য লাইনটা ক্লিয়ার রাখছি আর কি। তাহলে ধবলি শ্যামলি কমলি পেয়ালি রম্ভে সবাইকে ডেকে ডেকে বলছে, তোরাই আমার কাছে আয়, দেখ দেখ গগনে কত বেলা হলো। এদিকে ভক্তগণ লক্ষ্য করে দেখছে গৌর হরি কি মাথা খারাপ হলো, এখানে ধবলি শ্যামলি কোথায় পাবে? গৌর হরি বলছে, আমি ওই বৃন্দাবনে লীলা করেছিলাম, বৃন্দাবনে লীলা করে নাগর কানাই, লীলা লীলা লীলা। আর অনেক চিটিং বাজ বলে ভগবান করেছে লীলা, আমি করব বিলা। রে কায়দা কত! তাহলে ভগবান কি করেছে? লীলা। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা দেখায়নি। যে ছেলেটার বয়স মাত্র 8 বছর, নিশ্চয়ই তার মধ্যে এই অপ্রিয় কোনো কাজ আছে কি? এগুলো বুঝে নেওয়া লাগবে। কৃষ্ণ বলে রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আমি ওই ভক্তগণের মধ্যে বৃন্দাবন লীলা প্রকাশ করেছি। এই দেহটা বৃন্দাবন, এর মধ্যে ওই গরুগুলো আছে, ওই গরুগুলোকে ডাকছি। ঠিক সেই সময় শাখাগণ বলছে, তুমি যদি ওদের ডাকো আর আমরা তোমার সঙ্গে আছি, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, 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 এই মিনতি রইল পদে, সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে এই মিনতি চরণে জানাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে গৌরাঙ্গ লীলা অনুসারে আজ ব্রজলীলায় কি হলো? নিশি প্রভাত কালে এদিকে মাতা যশোমতী রোহিণী সবাই গৃহকর্ম করতে করতে এইবার গোপালের ধীরে ধীরে জাগাতে গেলেন। অগ যশোদা রোহিণী ওঠে, গৃহ কর্ম সারি যশোদা রোহিণী ওঠি, গৃহ কর্ম সারি ধীরে ধীরে জাগাইছে সেই নরহরি, আর ধীরে ধীরে জাগাইছে সেই নরহরি, অগ ধীরে ধীরে জাগা
জাগাইছে সেই নর হরি। আর ধীরে ধীরে জাগাইছে সেই নরহরি। গোপাল একবার চেয়ে দেয়, ওরে গোপাল একবার চেয়ে দেয়। ওরে গোপাল একবার চেয়ে দেয়। ওরে গোপাল একবার গোপাল চেয়ে দেয়। গগনে কত বেলি হয়েছে, গোপাল একবার চেয়ে দেয়। ওই গগনে কত ওরে গোপাল নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওরে গোপাল ওরে গোপাল রে একেবারে তাকায়ে দেয়। মন্ডলে কত কত বেলি হলো। গোপাল গোপাল সারা বিশ্ব যখন সবাই ঘুমিয়ে থাকে, ভগবান কি তখন ঘুমায় গো? প্রত্যেকটা মানব নিদ্রা যাওয়ার আগে সবাই বলে, ঠাকুর তুমি রক্ষা করো। প্রেমময় ভগবান সারা বিশ্বে যত প্রাণ আছে সবাইকে দাড়ি রূপে সারাটা রাত কাটিয়ে দেয়। কাউকে কোনোদিন বলেনি আজকে আমি ঘুমাবো, তোরা আমায় পাহারা দে। দেখেছেন ঠাকুর ঘরে মায়েরা পূজা দিতে যাচ্ছে, সেখানে গিয়ে কি একটু ফল দিল, বাতাসা নকুল দানা যাই কিছু দিল, দেওয়ার পরে ঠাকুর আমার ভালো রাখো। কেউ বলে না তুমি ভালো থাকো। ভক্তাধীন ভগবানকে যখন মা ডাকছে, আজ ধীরে ধীরে বালক বেশি গোপাল। এ তো ফোল্ডিং ছাতা, সুইচ টিপলে বাড়ে আবার কমে। হ্যাঁ বাৎসল্য প্রেমে ধরা দিয়েছে, তাই মা যেই বলেছে গোপাল, সঙ্গে সঙ্গে কি করেছে জানো? মায়ের বচনে হরি জাগিয়া উঠিল, মায়ের বচনে হরি জাগিয়া উঠিল, মায়ের বচনে হরি জাগিয়া উঠিল, মায়ের বচনে হরি জাগিয়া উঠিল। অঞ্চল ধরিয়া মায়ে নিজে চাহিল, আর অঞ্চল ধরিয়া মায়ে নিজে চাহিল, অঞ্চল ধরিয়া মায়ে নিজে চাহিল, আর অঞ্চল ধরিয়া মায়ে নিজে চাহিল।
গেল গেল আমার প্রাণ গেল 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 প্রাণী ও গেল মা গেল গেল প্রাণ গেল 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 প্রাণী গেল ক্ষুধায় জট জ্বলে গেল 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 আমার প্রাণ গেল ওই ক্ষুধায় জটা জ্বলে গেল 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 প্রাণী গেল এই বাবা আজকে তোর কি হয়েছে? আমি একটু সবে ডেকেছি, উঠেই পর মা খাবো খাবো করছিস। হ্যাঁ, যার ঘরে এত নবলক্ষ ধেনুর পাল, নবলক্ষ 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 নূতন লক্ষ্য, ভগবানের দিকে নিত্য নূতন ভাবে তাকাও। এই নূতন লক্ষ্যের নাম হলো নবলক্ষ। নব শব্দের অর্থ হলো নূতন। তাহলে নূতন লক্ষ্য কি? আস্তে কথা নয়, নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং অর্চনং বন্দনং দাস্য সখ্য আর আত্মা নিবেদনম। যার গৃহে নবলক্ষ ধেনুর পাল তার কি নবনীর অভাব আছে? তুই বারবার বলছিস আমার ক্ষুধা পেয়েছে, খেতে তো আমি তোকে দেব, তাই এত বায়না করছিস কেন? বলছে দেখো মা, তুমি আজকে যদি আমার উদরপুরে খেতে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আজকে সকাল থেকে তুমি যা বলবে আমি তাই করব। ঠিক বলছিস? বলে হ্যাঁ। বলে আমি তোকে খেতে দেব, তবে আমি মা হয়ে তোর কাছে একটা কথা বলি শোন। একবারে সেই রবে বেনু বাজা তোরে বাপ, সেই রবে বেনু বাজা তোরে বাপ, সেই রবে বেনু বাজা তোরে মা, শুনিয়া জুড়াই মনে রোতা, সেই রবে বেনু বাজা তোরে মা, শুনিয়া জুড়াই। রাধে রাধে। সেই রবে বেনু বাজা তোরে বা, শুনিয়া জুড়া মনের তাপ, সেই রবে বেনু বাজা 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 গোপাল, সেই রবে বেনু বাজা তোরে মা, বাজা 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 গোপাল। শুনিয়া জুড়া মনের তাপ, আজ দুঃখিনী মা চাহে তোরে, শুনিয়া জুড়া মনের তাপ, আজ দুঃখিনী মা ডাকে তোরে, শুনিয়া জুড়া মনের তাপ, দুঃখিনী মা বলে তোরে, বাজা 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 গোপাল, ওই দুঃখিনী মা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। মনের তাপ বাজা 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 গোপাল, একবার বাজা 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 গোপাল, শুনে জুড়া মোহনের তাপ, বাজা 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 গোপাল। মায়ের বচনে পূর্ণচন্দ্র ভগবান বললেন, মা আমি বাঁশিটা বাজাবো বটে, বাঁশি বাজলে কারো তো শোনা লাগবে। বলে আমি তো শুনবো। বলে সে আমি জানি তুমি শুনবে, বাঁশি তো শুনতেই হয়, কিন্তু আমার বাঁশের বাঁশি তুমি শুনতে চাইছো। ভগবান মনে মনে ভাবে, যে ভক্ত সারা জীবন দিয়ে যায় কিছু চায় না,
যদি সে একবার চায় ভগবান দিতে পারে না। কি বাবা, একটা পাকা চাষি 12 বৎসর বৃষ্টি না হলে সে যেমন জমিতে লাঙল দিতে ভোলে না, যারা সঠিক ভগবানের ভক্ত সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে থাকবে, তবু কিন্তু তারা ভগবানের ডাকতে ভোলে না। এরা হলো পাকা চাষি। যে ভক্ত সারা জীবন ভগবানের কাছে চায় না, সেই ভক্ত যদি কিছু চায় ভগবান দিতে পারে না। অসম্ভব চাওয়া চাওয়া হয়। যখন সুতপা মুনি সুতপা মুনি এমন তপস্যা শুরু করলো, ভগবান হাজির হলো, বল কি চাস। সুতপা মুনি এক কথায় কি বলেছে, ঠাকুর তোমার কাছে সবাই সবটা চায়, আমি তোমার কাছে বেশি কিছু চাইবো নি, তোমার বউ আমার তো কায়দা কত। হ্যাঁ, ভগবান দেখলো ইয়ে কি চাওয়া রে বাবা। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখুন, যে যে ভক্ত সারা জীবন কিছু চায় না, একবার চাইবে, খুব বড় বিপদ। কলিযুগের হরিদাস একবার চাইলো, এত মার পেটা সব খেয়ে 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 যখন নীলাচল পুরীধামে গেল, পুরীধামের লাস্ট পর্যায়ে যখন দেখছে প্রত্যেক দিন ভাত বেশি, অন্ন সেবা কম হয়ে গেছে, প্রতিদিন অন্ন বেশি ফিরে আসছে, গোবিন্দকে জিজ্ঞাসা করলো, আরে গোবিন্দ কি ব্যাপার বল দেখিনি, এখন দেখছি অন্নপ্রসাদ এতটা বেশি চলে আসছে কেন? বলে গোবিন্দ ঘোষ বলছে হরিদাস আর খাচ্ছে না। হ্যাঁ, কেন? যার জন্য আমি এই এত মাইল রাস্তা, আপনারা যারা পুরী গেছেন জানেন তো মাসির বাড়ি কোথায়, গম্ভীরা কোথায়, আর হরিদাসের সমাধিটা কোথায়, আপনারা তো দেখেছেন যারা গেছেন। এই এতটা রাস্তা প্রত্যেক দিন একটা ভক্তকে দেখতে যায়, আর সেই ভক্ত বলছে খাওয়া ছেড়ে দিয়েছে। দেখি তো, হরিদাস যেই বলেছে হরিদাস, হরিদাস হাতকে উঠেছে। কে? ও মহাপ্রভু, তুমি এসেছো, আমার প্রণাম গ্রহণ করো প্রভু। আগেই বলেছি যন্ত্রণা না পেলে ভক্ত হওয়া যায় না। সেই চৈতন্য মহাপ্রভুর পায়ে হাতটা রেখেছে, হাত দুটো থর থর করে কাঁপছে। আমি শুনলাম তুমি কিছু খাচ্ছ না গোবিন্দ। রাধে রাধে। তুমি কিছু খাচ্ছ না হরিদাস? তোমার শরীর ঠিক আছে তো? হরিদাস বলে প্রভু আমি ভালো আছি, আমার প্রাণ আমার ধ্যান এবারে গেলে আমি বাঁচি। এই হরিদাস কি বলছিস? কি হয়েছে? অসুবিধা কি হচ্ছে? বলে প্রভু আমার মনে একটা আশা জেগেছে, তুমি আমায় দেবে। আজকে উঠেছে ভগবান। যে ভক্ত এত আঘাত পেয়েছে, কোনোদিন কোনো কিছু মুখ ফুটে চায়নি, 22টা বাজারে আঘাত করে, হ্যাঁ কত আঘাত সহ্য করেছে, ব্রাহ্মণেরা কত বিতাড়িত করেছে, কতদিন অভুক্ত থেকেছে, তখন আমার কাছে কিছু চাইলো না। কি চাইবে? হরিদাস বলছে ঠাকুর আমায় কিছু দেবে। হরিদাসের দিকে তাকিয়ে না করতে পারলো না। ভগবান বলছে দেব।
তুই কি চাস? যেই না বলেছে দেব, তখন এই যে মায়েরা, আমরা ভগবানের দাস, আমাদের চাহাটা এইরকম হওয়া উচিত আমাদের ক্ষমতা অনুযায়ী। হরিদাস কি চাইলো? হরিদাস চাইলো, ঠাকুর তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কিছু চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? কি? হৃদয়ে ধরব তোমার ও রাঙা চরণ, প্রভু গো হৃদয়ে ধর্ম তোমার ও রাঙা চরণ, প্রভু গো আমি নয়নে দর্শন করব, ও চাঁদ বদ, নামে বলিতে বলিতে আমি চলে যাব, নামে বলিতে বলিতে আমি চলে যাব, আমি নাম বলিতে বলিতে আমি চলে যাব, নামে বলিতে বলিতে আমি চলে যাব, আমার এই মতো মোর ইচ্ছা, নামে বলিতে বলিতে আমি চলে যাব, আমি তোমার চরণ হৃদয়ে ধরে, নামে বলিতে বলিতে আমি চলে যাব, হরিদাস সারা জীবন তুমি কিছু চাওনি, আমি তোমায় কথা দিচ্ছি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। আপনারা প্রত্যেকে জানেন এই হচ্ছে ভক্তের চাহিদা। ভক্ত যখন তিনি সারা জীবনে একবার চাইবে মানব জীবনের দিশা খুঁজে পাবে, তবে চাওয়ার মতো যেন চাওয়াটা হয়। যখনই মাছকে বাঁশিটা শুনতে চাইলো, আসতে সঙ্গে সঙ্গে কৃষ্ণ পাগল হয়ে গেল, মাকে কি করে শোনাবো, এ তো রাধা নামের সাদা বাঁশি, কিন্তু ভক্তের কথা রক্ষা করতে হবে। তাই কি করেছে জানো, বলছে মা বাঁশি শোনাবো, তবে তোমার ওই ঘরের মধ্যে শিকল তুলে দিয়ে তবে আমি বাঁশিটা শোনাবো। ঘরের শিকল তুলে দিল, নন্দরানী বাঁশি শুনছে, আর এদিকে মাতা যশোমতী রাধে রাধে ঘরের মধ্যে বাঁশিটা শুনছে, আর গোপাল বাঁশিটা বাজালো। যখন এই বাঁশিটা বাজালো, ঠিক সেই সময় শ্রীরাম দেখতে পেল অনেক বেলি হয়ে গেছে, তাই ওগো শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, আরে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা,
কানাই তোমার মন্ত্র আরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা তুমি রইলে ঘরে বসে গেট গোটে গেল না পাল তুমি রইলে ঘরে বসে গোটে গেল না পাল উন্মত্ত হইয়া বেড়ায় যত গোরা খা আরে উন্মত্ত হইয়া বেড়ায় যত গোরা খা আজ গোপালের মা যখন এই শ্রীরামকে দেখেছে শ্রীরামের কথা মতো গোপালকে সাজিয়ে দিলেন আর গোপাল কি করেছে জানো মা এইবার গোপাল শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল আজ সবাইকে নিয়ে কৃষ্ণচন্দ্র আমার মায়ের কাছ হতে বিদায় নিয়ে আজ গোষ্ঠ গোচারণে চলেছে অগ নাচিতে নাচিতে যায় বিশাল তরুর ছায় 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 আর শিশু চলে ডাইনে বাবা আরে দিবাই আরো শিশু চলে ডাইনে বামে এইখানে রহিল আমার লীলার লাহরে আর এইখানে রইল আমার লীলার লাহরি এইখানে রহিল আমার লীলার লাহরে আর এইখানে রইল আমার লীলার লাহরি এবারে চাঁদের হাটে সবাই মিলে হরি হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।